ভাই এমন একটা ম্যাচ, এমন একটা রেজাল্ট, এমন একটা টিমের বিরুদ্ধে খেলা। তো যে টিমের বিরুদ্ধে খেলে 2-1 গোলে হেরে যাওয়ার পরও একটা ভেতর থেকে খুশি ফিল আসছে। 2-1 গোলে হেরে যাওয়ার পরও যেখানে মোনালো সে মোহনবাগানকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলতে হয়। এমন একটা উইক এমন একটা উইক টিম মোনালো নিয়েছে, গ্রুপের সব থেকে উইক টিম এফসি গোয়া, যেটার হেড কোচ আছে মোনালো, এবং গ্রুপের টপ টিম, গ্রুপের বলবো না, আমাদের এশিয়া কান্ট্রির টপ টিম সৌদি আরবের ক্লাব আল নাসার। টপ টিমের মধ্যে একটি সৌদি আরবের ক্লাব আল নাসার, ঠিক আছে, যেখানে সাদিও মানের মতো প্লেয়ার, রোনাল্ডোর মতো প্লেয়ার খেলছে যে ক্লাবের হয়ে, যে টিমের হয়ে। তো তাদের সাথে ম্যাচ আমাদের ইন্ডিয়ান ক্লাব এফসি গোয়ার, যেখানে আমাদের ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং 136-এরও নিচে, ফিফা র্যাঙ্কিংয়ে, ফিফা র্যাঙ্ক। তো সেই কান্ট্রির একটা ক্লাব এফসি গোয়া। তো সেখানে স্কোর লাইন হচ্ছে 2-1 স্কোর লাইন, যেখানে টপ ক্লাব স্কোর লাইন করছে আমাদের গোয়া টিমকে 2-1 স্কোর লাইন। যেখানে আমরা দেখেছি এর আগের যে ম্যাচগুলো এফসি গোয়া যেভাবে খেলেছে, ঠিক আছে, সেভাবে যে আমরা আশা করেছিলাম যে হয়তো আল নাসরের কাছ থেকে এফসি গোয়া 5টা 6টা গোল খাবে, কিন্তু সেখান থেকে এইরকম একটা রেজাল্ট, 2-1 রেজাল্ট, যেখানে আল নাসারকে এক গোল মেরেছে ভাই, ব্রাইসনের গোল। এখান থেকে একটা প্রাউড ফিল আসছে যে আল নাসার ক্লাবকে আমাদের ক্লাব, আমাদের ইন্ডিয়ান ক্লাব এফসি গোয়া গোল মেরেছে, তাও আবার আমাদের একটা ইন্ডিয়ান প্লেয়ার একজন বিদেশি প্লেয়ারকে তুলে পর, সিবেরিওকে তুলে পর আমাদের একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নামাচ্ছে, ব্রাইসনকে, এবং সে গোল করছে। তো এখানে ভাব প্রাউড হবে না, গর্বের বোধ হবে না? এখানে বলো আমাদের একজন ইন্ডিয়ান প্লেয়ার এত বড় ক্লাবের বিরুদ্ধে গোল করছে, তো অবশ্যই একটা ভিতর থেকে একটা আলাদা খুশি, আলাদা ফিল, আলাদা একটা প্রাউড মুভমেন্ট আসবে। তো সেটা এসছে যেখানে মোনালো 5-4-1 ফরমেশনে খেলিয়েছিল, পুরো ডিফেন্সিভ ফরমেশনে খেলিয়েছিল, কিন্তু তারপরও আমরা বেশি ডিফেন্স করতে দেখিনি। হয়তো আমরা ম্যাচটি ড্র করতে পারতাম কালকে। মোনালোর ভাই কান্ট্রির হয়ে যেটা না করেছে আমাদের ইন্ডিয়ান কান্ট্রির হয়ে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্লাব এফসি গোয়ার হয়ে যেটা করেছে দারুণ। তার যে মাঝে মাঝে ট্যাকটিস এফসি গোয়ার বিরুদ্ধে, ভাই একবার ভেবে দেখো, ইন্ডিয়ার যে প্লেয়ারগুলো আছে আর এফসি গোয়ার যে প্লেয়ারগুলো আছে, তারা ইন্ডিয়া টিমে খেলারও চান্স পায়নি, ঠিক আছে। তো সেই প্লেয়ারগুলোকে নিয়ে এমন একটা ক্লাবের বিরুদ্ধে এইরকম একটা রেজাল্ট, 2-1 রেজাল্ট, যেখানে এক গোল মারছি এবং আমরা 2টো গোল কনসিস্ট করছি, ঠিক আছে, কিন্তু যেটা আমাদের কাছে একটা কি বলবো, ম্যাচ হারে যাওয়ার পরেও আমরা একটা এরকম একটা রেজাল্ট দেখে আমরা একটা যেন কোথাও হতবাক হচ্ছে। কারণ এর আগে যেভাবে আমরা এফসি গোয়ার পারফরমেন্সগুলো দেখেছিলাম, সেই পারফরমেন্স দেখে আর নাসরের বিরুদ্ধে আমরা এইরকম একটা ম্যাচ, এইরকম একটা গেম দেখে আমরা সত্যি একটা আলাদাই ফিল হচ্ছে ভাই, আলাদাই ফিল হচ্ছে। এই প্রথম কোনো টিম হারার পরেও এই ফিলটা আসছে, খুশি ফিলটা আসছে, কারণ ভাই কোয়ালিটি দেখো একবার, যেখানে আর নাসার প্রায় 1000 কোটিরও বেশি মার্কেট ভ্যালুর টিম, আর আমাদের এফসি গোয়া কোথায় 35 কোটির টিম। তো সেখানে যেখানে ইস্তিকলাল বলো, আল জাওয়ারা এফসি বলো, তাদেরকে 4টে 5টে করে গোল মেরে আসছে, যাদের কাছে আমাদের এফসি গোয়া, যাদের কাছ থেকে আমরা একটা বেটার রেজাল্ট আশা করি, তাদের কাছ থেকে এফসি গোয়া হারছে। যেখানে আর নাসারের কাছ থেকে আমরা 5-0 6-0 গোলের আশা করি, সেখানে এফসি গোয়া 2-1 গোলে হারছে। আর মোনালো ভাই অনেক দিন থেকে প্ল্যানিং করেছিল এই গেমটার জন্য, অনেক দিন থেকে প্ল্যানিং করেছিল যে আমাদের গ্রুপের টপ টিম আর নাসার, এটা সবাই জানে যে আর নাসার সবাইকে শেষ করে দেবে এই গ্রুপের, ঠিক আছে। তারপরেও যে আর নাসারের বিরুদ্ধে এইরকম একটা পারফরমেন্স, রোনাল্ডো আসেনি, ঠিক আছে, হয়তো যারা রোনাল্ডোর ফ্যান্স ছিল বা আর নাসার ক্লাবের ফ্যান্স ছিল, যারা ট্রাভেলিং করে রোনাল্ডোকে দেখার জন্য গেছে গোয়াতে, সে তাদের টিকিট ওয়েস্ট হয়েছে। কিন্তু যারা ইন্ডিয়ান ক্লাবকে সাপোর্ট করার জন্য গেছে, এফসি গোয়াকে সাপোর্ট করার জন্য গেছে, তাদের ভাই আলাদা একটা ভিতর থেকে ফিল আসছে, আলাদা একটা খুশি আসছে যে আর নাসারের বিরুদ্ধে এরকম একটা রেজাল্ট, যেখানে সৌদি মানে
আবার বলে গেছে সাদিও মানে আবার বলে গেছে যে আমি আবার গোয়াতে আসতে চাই, গোয়াতে ফুটবল খেলে আমার খুব ভালো লাগলো, তা আমি আবার গোয়াতে আসতে চাই ফুটবল খেলার জন্য। ভাই সাদিও মানের মতো একজন প্লেয়ার এই কথা যখন বলে যায় তখন একটা গর্ববোধ হয় যে আমাদের ইন্ডিয়ার কালচার। রোনাল্ডোকে আনার অনেক চেষ্টা করেছিল আমাদের যে গোয়ার ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট রোনাল্ডোকে আনার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ভাই রোনাল্ডো নম্বর 1 সেলিব্রিটি, যাকে আনার জন্য স্পন্সরশিপের প্রয়োজন হয়, ঠিক আছে, 3 মাসের মধ্যে কিছু হয় না যাকে আনার জন্য। প্লাস সৌদি আরবের ক্লাব আল নাসরের কন্ট্রাক্টও থাকেনি, সে এইভাবেই কন্ট্রাক্ট সাইন করেছে যে সে ওয়ে ম্যাচ কোনো খেলবে না, এবং যে ওয়ে ম্যাচগুলো খেলবে তার খেলতে যাবে না, তার জন্য সে রেস্ট নেবে, এইভাবেই সে কন্ট্রাক্টে সাইন করেছে। কিন্তু ভাই নম্বর 1 সেলিব্রিটি, যেখানে মেসিকে আনার জন্য 1 বছর আগের থেকে স্পন্সরশিপ খুঁজতে হচ্ছে, সেখানে রোনাল্ডোকে আনার জন্য ভাই 3 মাসের মধ্যে হয়ে যাবে, হবে না। তো এরকম একটা রেজাল্ট পেয়ে সত্যি আমরা খুশি, যেখানে একটা এরকম রেজাল্টে মোনালো খুশি করে দেয়। ডিফেন্সিভ ফুটবল খেলে কিন্তু আমরা ডিফেন্সিভ ফুটবল মোনালোর কাছ থেকে দেখতে পাইনি। আমাদের ইন্ডিয়ান প্লেয়ার গোল করেছে, ব্রাইসন গোল করেছে, ইন্ডিয়ান প্লেয়ার গোল করেছে, আর একটা এই গোলটা কিন্তু ভাই অসাধারণ গোল করেছে, তোমরা হাইলাইটে দেখে নিতে পারো, ঠিক আছে। যেখানে আর নাসার ভাই কোয়ালিটি টিম, তাদের গেম দেখেই বোঝা যাচ্ছিল যে কতটা গেম, তারা যে শটগুলো করেছে, তারা যে গোলগুলো করেছে ভাই, দুটো যে গোল করেছে দারুণ গোল করেছে। তো সেখান থেকে এরকম একটা রেজাল্ট পাওয়া আমাদের একটা ভিতর থেকে ভাই আমার তো খুশি হচ্ছে, এবং যেভাবে মাঝে মাঝে এফসি গোয়া অ্যাটাক করছিল, যেভাবে আর নাসারকে টেকিয়ে রেখেছে, তো সেই দিক থেকে একটা দারুণ ফিল আসছে ভাই, দারুণ ফিল। তো এইরকম যদি রেজাল্ট দেখে এফসি গোয়ার যদি ম্যাচ দেখেছো কেউ কেউ, যারা এখনো দেখোনি তারা হাইলাইটে দেখো ম্যাচটি, অবশ্যই তোমরা মজা পাবে, ঠিক আছে। তারপর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের ম্যাচটি কেমন লাগলো, কীরকম লেগেছে ম্যাচটি, তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের মতামত, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে ভাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয়।